হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করব 300 কারেন্ট অ্যাফেয়ার্স 2019 আগস্ট টু ডিসেম্বর, এবং এটা হচ্ছে পার্ট 3 ক্লাস 3 নম্বর ক্লাস হচ্ছে আজকে। তো দেখো আজকে যেটা ডিসকাস, এবং এর আগে বলে রাখি জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত এবং আগস্ট মাস এর আগের দুটো পার্ট আমাদের হয়ে গেছে। যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে, প্রত্যেকটার আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো যার যে পার্টটা দেখোনি অবশ্যই তারা সেই পার্টটা দেখে নেবে, ঠিক আছে। তো আজ ফার্স্ট প্রশ্ন, কে তামিলনাড়ু সরকারের ডক্টর এপিজে আব্দুল কালাম পুরস্কার পেয়েছেন? তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে কে শিবান। তো অপশন এ, ঠিক আছে, অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে চলে আসি, পালানি মন্দিরের বিখ্যাত পঞ্চমীথম সম্পত্তি জিআই ট্যাগ পেয়েছে, মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? তো তোমরা জানো এই জিআই ট্যাগ রিলেটেড অনেক প্রশ্ন রিসেন্টলি এক্সামে আসছে। তো এখানে মনে রাখবে এই পঞ্চমীথম সম্পত্তি যেটা জিআই ট্যাগ পেয়েছে এটা তামিলনাড়ু। অপশন সি হচ্ছে এটা অ্যান্সার, মানে এই মন্দিরটি তামিলনাড়ুতে অবস্থিত। ফরাসি সম্মানপ্রাপ্ত প্রথম ভারতীয় শেফ হলেন কে? তো ফরাসি সম্মানপ্রাপ্ত প্রথম ভারতীয় শেফ হলেন প্রিয়ম চ্যাটার্জি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে চলে আসি, গুয়াতেমালা এর নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছে? এটা মনে রাখবে পিএসসির পরীক্ষাগুলোতে, বিশেষ করে তোমার ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ বা যে কোনো পিএসসির পরীক্ষা নাও, এখানে রিসেন্টলি 2019-এ যেসব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এগুলো অবশ্যই একটু দেখে নেবে 2019-এ যেগুলো চেঞ্জ হয়েছে। এর আগের ক্লাসগুলোতেও যেগুলো চেঞ্জ হয়েছে আমি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সেই ক্লাসগুলো একটু ভালো করে মন দিয়ে দেখে নেবে। তো এখানে এটা কি হচ্ছে দেখো অ্যান্সার আলেজান্ড্রো গিয়ামত্তে। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 18 বছর পরে ওয়ার্ল্ড জুনিয়র রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রথম ভারতীয় হয়েছেন কে? তো তিনি হলেন দীপক পুনিয়া। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড এডুকেশন সামিট 2019 কোন রাজ্য পুরস্কার পেয়েছে? ওয়ার্ল্ড এডুকেশন সামিট 2019-এ ভারতের কোন রাজ্যটি পুরস্কার পেয়েছে? তো এটা পেয়েছে রাজস্থান। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন প্রাক্তন অ্যাথলিটকে এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের অ্যাথলেটস কমিশনের সদস্য নিযুক্ত করা হয়েছে? তো এই ক্লাসটা অ্যান্সার কী হচ্ছে, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে পিটি উষা। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের প্রথম বেসরকারি মহাকাশ বিজ্ঞান জাদুঘরটি কোন শহরে খোলা হয়েছে বা বলা হয়েছে ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট স্পেস সায়েন্স মিউজিয়াম? এটি কোন শহরে খোলা হয়েছে? তো এটি খোলা হয়েছে হায়দ্রাবাদে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, কাশ্মীর আনটোল্ড স্টোরি ডিক্লাসিফাইড এই বইটির রচয়িতা কে? বুকস অ্যান্ড অথার্স কারেন্ট অ্যাফেয়ার্স 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্সের বুকস অ্যান্ড অথার্স, এটা তোমরা জানো প্রত্যেক পরীক্ষায় ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার হচ্ছে ইকবাল চাঁদ মালহোত্রা। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 2019 টি-20 শারীরিক অক্ষমতা ক্রিকেট বিশ্ব সিরিজ কোন দেশটির দল জিতেছে? তো মনে রাখবে 2019 টি-20 শারীরিক অক্ষমতা ক্রিকেট বিশ্ব সিরিজ এটা জিতেছে ইন্ডিয়া। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বিখ্যাত হজরতগঞ্জ চোরা যার নাম বদল করে রাখা হয়েছে অটল চৌক, তো এটি উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত? তাহলে এখান থেকে 2-3টে প্রশ্ন অ্যান্সার পাচ্ছ, যে হজরতগঞ্জ চোরা এটার নাম চেঞ্জ করে হয়েছে অটল চক, এটা উত্তরপ্রদেশে অবস্থিত, এবং এটা কোন জেলায়? এটা হচ্ছে লখনৌতে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন বিখ্যাত বিজ্ঞানী সম্মানজনক জেসি বোস ফেলোশিপ অর্জন করেছেন? তো সেই বিখ্যাত বিজ্ঞানী যিনি জেসি বোস ফেলোশিপ অর্জন করেছেন তিনি হলেন কে ঠাংরাজ। অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। কোন ভারতীয় ব্যক্তিত্বকে সংযুক্ত আরব আমিরাতের মানে হচ্ছে ইউএই, ঠিক আছে, ইউএইর সর্বোচ্চ নাগরিক সম্মান জায়দে অফ অর্ডার দেওয়া হয়েছে? তো এটা দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন হয়ে গেল, এবার 14 নম্বর, খুব ইম্পর্টেন্ট, এটা পিএসসির পরীক্ষার জন্য অবশ্যই মনে রাখবে যারা ক্লার্কশিপ বা এবং ডাব্লিউবিসিএস দিচ্ছ। দেখো কী বলেছে, পরিবেশ এনজিও
এনভায়রনমেন্ট এনজিও গ্রিন পিস, যেটা নাম হচ্ছে গ্রিন পিস, সর্বশেষ প্রতিবেদনে বলেছে, মানে তারা একটা প্রতিবেদন রিলিজ করে, তো সেই লাস্ট যে প্রতিবেদনটা রিলিজ করেছে সেখানে কি বলেছে, অ্যানথ্রোপোজেনিক সালফার ডাইঅক্সাইড বিশ্বের বৃহত্তম নির্গমকারী দেশ, মানে যে দেশ থেকে সবথেকে বেশি পরিমাণ অ্যানথ্রোপোজেনিক সালফার ডাইঅক্সাইড নির্গত হয় সেটা কোন দেশ, তো সেটা খুবই দুঃখের সাথে বলা হচ্ছে সেটা হচ্ছে ভারত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সম্প্রতি সংবাদে প্রকাশিত নিষ্ঠা প্রোগ্রামটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত, তো এই নিষ্ঠা এই প্রোগ্রামটি এডুকেশন বা শিক্ষার সাথে সম্পর্কিত। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। আমেরিকার ক্যাটালিনা চ্যানেল পেরিয়ে প্রথম এশিয়ান সাঁতারু হয়েছেন সত্যেন্দ্র সিং লোহিয়া, তিনি কোন রাজ্যের, তো তিনি হলেন, এটা মনে রাখবে, তিনি হলেন মধ্যপ্রদেশ রাজ্যের। পরবর্তী প্রশ্ন চলে আসে আমরা 70 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, কোন ভারতীয় আমেরিকান কিশোরী 2019 দক্ষিণ এশীয় বানান মৌমাছি প্রতিযোগিতা জিতেছে, তো এটা হচ্ছে সাউথ এশিয়ান স্পেলিং বি কম্পিটিশন, ঠিক আছে, ইংলিশে বলছি, সেটা বাংলাতে ট্রান্সলেট করলে এইরকমই একটা মিনিং দাঁড়ায়, তো এটা মনে রাখবে, সাউথ এশিয়ান স্পেলিং বি, বি মানে হচ্ছে মৌমাছি, স্পেলিং বি প্রতিযোগিতা বা কম্পিটিশন জিতেছে 2019-এ, তো তিনি হলেন কে, তো তিনি হলেন নবনীত মুরালি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আসি, এটা দেখো খুব ইম্পর্টেন্ট, 2019-এর চেক প্রজাতন্ত্রের অ্যাথলেটিক্স মিটিং রিটার ইভেন্টে কোন ভারতীয় স্প্রিন্টার পুরুষদের 300 মিটারে স্বর্ণ জিতেছে, 300 মিটার ক্যাটাগরিতে গোল্ড মেডেল পেয়েছেন, তো তিনি কে, তো তিনি হচ্ছেন মোহাম্মদ আনাস। তো এটা তাহলে তোমার আর একটা প্রশ্ন যেটা জানতে পারলে, যদি প্রশ্ন আসে মোহাম্মদ আনাস তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত, তো তিনি হলেন একজন স্প্রিন্টার, স্প্রিন্টার স্পোর্টসের সাথে যুক্ত, তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব কে, তো এটা মনে রাখবে, ভারতের নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব হলেন অজয় কুমার, খুব ইম্পর্টেন্ট, এখনকার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবং আজকে লাস্ট প্রশ্ন, ও ব্লু ফ্রিডম, এটা ও হবে, ঠিক আছে, সাথে ও পি, ও পি, হ্যাঁ, ও ব্লু ফ্রিডম কোন খেলার সাথে জড়িত, তো এই ওয়ার্ডটি এটা মনে রাখবে, এটি হচ্ছে স্কুবা ডাইভিং এই স্পোর্টসের সাথে যুক্ত। তো আজকে টোটাল তোমার এই টোটাল 20 কোশ্চেন ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং প্রতিদিনই আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।